একটা কথা আছে না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো আসেন আপনাদের তেজপাতা গাছ দেখাই। এই যে দেখেন বিশাল বড় একটা গাছ দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই তেজপাতা গাছ। আমার ভাইয়া কিন্তু একদম ছোট একটা চারা এনে লাগিয়েছিল। সেই চারাটা আজ মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। এখন কিন্তু আমাদের ফ্যামিলি কেন, আমাদের আত্মীয় স্বজনদের ফ্যামিলিও কিন্তু এই পাতা দিয়েই চলে। অনেকেই নেয় এখান থেকে, দেখতেই পাচ্ছেন কীরকম মানে অসংখ্য পাতা গাছে পড়ে পড়ে নষ্ট হয়ে যায় অনেক। যাই হোক, আমার বাসায় কোনো তেজপাতা নেই, এর কারণে আসলে আমি তুলতে আসলাম তেজপাতা, কারণ এটা অনেক প্রসেসিংয়ের ব্যাপার। এটাকে তুলতে হবে, ধুতে হবে, শুকাতে হবে, তারপরে সেটাকে আমি ইউজ করতে পারবো। এর জন্য তুলতে চলে আসলাম। আমি কিন্তু আসলে একা হাতে ভিডিও করছিলাম। তো পরবর্তীতে আমার ভাস্তি এসে আমাকে মোবাইলটা ধরে ভিডিও করতে সহযোগিতা করেছে, এর জন্য আমি এত সুন্দর করে ছিঁড়তে পারছিলাম। আর নিজে হাতে তোলার যে কি মজা, যারা তুলেন তারা জানেন। আর আমার কাছে যে কোনো সবজি হোক, যেটাই হোক, তুলতে খুবই ভালো লাগে। তো এরপরে তোলা শেষ করে এসে আমি এগুলোকে ক্লিন করতে চলে এসেছি, কারণ পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের ময়লা থাকে। সেই ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমি একবার ধোয়া দিয়ে দেখলাম প্রচণ্ড ময়লা, এর জন্য 3-4টা ধোয়া দিয়ে নিয়েছি আমি, যাতে একটু ময়লা না থাকে। তো দেখছিলাম আমি কি পরিমাণের ময়লা ছিল। তো আমার ধোয়া কিন্তু শেষ। এখন আমি চলে যাচ্ছি আমাদের বাসার ওই পাশে রোদ প্রচণ্ড, সেইখানে আমি আসলে রোদ্রে এগুলোকে দিব শুকানোর জন্য। তো আমার কিন্তু আমি 2টার মধ্যে দিয়ে দিচ্ছিলাম শুকানোর জন্য। আর আমি কিন্তু আসলে তখন সূর্যটা একদম পশ্চিম পাশে চলে গিয়েছিল যখন দিয়েছিলাম। তো আমি এর জন্য আমাদের বাহিরে আরেকটা পাশ আছে, ওখানে নিয়ে গেলাম আমি চেয়ারে করে। তো এখানে বসিয়ে দিচ্ছিলাম। দেখেন পশ্চিম পাশে যদিও চলে গেছে, তারপরেও কিন্তু মাশাআল্লাহ অনেক তাপ উঠেছে। এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে আমাদের বাচ্চারা সবাই খেলা করে, এটা খেলার মাঠের মতো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।